আদাব স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আপু, শোনা যাচ্ছে। ওকে। আসসালামু আলাইকুম। আর কি কেউ জয়েন হবে নাকি আমরা স্টার্ট করব? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আর কেউ জয়েন আসসালামু হবে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভিডিও অন করে ফেলেন, খাতা কলম সামনে রাখেন। আমি যখন তখন খাতায় লিখতেছেন কিনা আমি দেখতে যাব। স্যার আসলে আমি তো ফ্যামিলি নিয়ে থাকি, আমার একটু সমস্যা আছে স্যার ভিডিও অন করতে। সবাই তো ফ্যামিলি নিয়েই থাকে, এক রুম নাকি? একটু সমস্যা আছে স্যার, মানে মানে মহিলা বেশি আর কি। ভাবি কয়জন আপনার? আপাতত একজনই স্যার। সরি, দুষ্টামি করলাম, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, না না স্যার, না ঠিক আছে স্যার। আপনি তো বোঝেনি স্যার যে একটা ফ্যামিলি, মানে আমরা আবার একটু মানে রক্ষণশীল পরিবার তো স্যার। রক্ষণশীল পরিবার মানে কি? এটা স্যার একটু বুঝতে পারতেছেন স্যার। না না, বুঝি না বলে তো জিজ্ঞেস করছি। কি আসছে, বুঝলে আপনাকে আমি জিজ্ঞেস করবো কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রক্ষণশীল পরিবার? আমাদের ফ্যামিলি স্ট্যাটাস মানে নিয়ম মুরব্বীরা ঠিক করে দেয় স্যার। মুরব্বীরা ঠিক করে, সব জায়গায় তো মুরব্বীরা ঠিক করে, কেউ কি যদি আমি দুনিয়াটা ঠিক বিয়ে করে? হয়েছে, আমার বাচ্চা আছে, তারপর আমার এখনো মুরব্বীদের কথা বলে চলতে হয় স্যার আমাদের। না না, মুরব্বীদের কথা বলতে তো সবাই চলবে, মুরব্বীদের কথা ছাড়া কেউ চলে? আপনারা কেউ বলতে পারবেন রক্ষণশীল পরিবার কাকে বলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে?
রক্ষণশীল পরিবার বলতে আসলে কি বোঝায়? রক্ষণশীল পরিবার আমি বলবো কি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাই বলেন তো দেখি, রক্ষণশীল পরিবার মানে কি? আচ্ছা। ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে একটু স্ট্রিক্ট, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্ট্রিক্ট। হ্যাঁ, বিশেষ করে ইসলামিক নিয়ম কানুনের ভিতরে থাকতে চাই যারা, তাদেরকে আমরা বেশিরভাগ রক্ষণশীল হিসেবে বিবেচনা করি। আচ্ছা, ইসলামিক মাইন্ডেড যারা বেশি তাদেরকে আমরা রক্ষণশীল বলি, তাই তো? মানে এক কথায় বলতে গেলে এভাবেই বুঝি আমরা। আচ্ছা, আলোক আলোক স্যার? সাহেব আছেন? এটাই কি জি, সংজ্ঞা স্যার। আপনার দৃষ্টিতে? না স্যার, শুধু ইসলামিক হবে কেন স্যার? আমি একটা নিয়ম নীতির মধ্যে চলাটাই তো স্যার নিয়ম নীতির মধ্যে চলাটাই রক্ষণশীল। আমি তো কারো কথার সাথে একমত হতে পারতেছি না। নিয়ম নীতির মধ্যে চলাটা এটা তো স্বাভাবিক, তাই না? সুস্থ ফ্যামিলি, সুন্দর ফ্যামিলি নিয়ম নীতি মেনেই চলবে, এটাই স্বাভাবিক। নিয়ম মেনে যারা চলে না, এটা অস্বাভাবিক, এটা সুস্থ না। এক আর ইসলামিক মাইন্ডের যারা, তারা রক্ষণশীল শব্দটা কেমন যেন আমার কাছে একটু বেশি বেশি লাগে। রক্ষণশীল বাংলায় আমি জানি না ইংলিশ কি, বাংলাটা আমার কাছে একটু কেমন বেশি বেশি লাগে। ইসলামিক মাইন্ডের যারা যারা বেশি ইসলামিক মাইন্ডে চলার চেষ্টা করে, তো এটা রক্ষণশীল শব্দটা এদের জন্য প্রযোজ্য কেন আমি বুঝছি না। আমরা বুঝি না স্যার মাঝে মাঝে, কিন্তু বেসিক্যালি এটাই বোঝাই। আর আমরা ফেস করি এটা আরো বেশি। স্যার আপনি বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি বলে দিতেন। আমি বলে দিব। জি আরে স্যার। বাপ, আমি জানি না বলে তো জানে না, আপনাদের কাছে বললেন। শেয়ার করলাম। ও, আপনাকে ধারণা আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন করছি? মানে আমি এই যেটা আপনারা বলতেছেন দুটার সাথে আমার অমত আর কি। আর রক্ষণশীল ওই যে ইসলামিক মাইন্ড, এটাই আমাদের বাংলাদেশের পার্সেন্টে বেশি ইউজ হয়, তো কেন এটা ইউজ হয় সেটা আমি জানি না। ইসলামিক মাইন্ডের মানবে, বেশি মানবে, এটাই তো অ্যাজ এ মুসলিম হিসেবে এটাই তো স্বাভাবিক, তাই না? মুসলমান বেশি মানবে, এটাই কম স্বাভাবিক, মানবে কিন্তু কেন? আমরা এটাকে মানলে বেশি জি মানবে, স্যার। কম মানা কিন্তু বেশি মানা মানে রক্ষণশীল। হ্যাঁ, এটা আবার হতে পারে। অনেক কিছু আছে, ধরেন গোরামি কিছু আছে, হ্যাঁ, এই গোরামি গুলো যদি হয় সেক্ষেত্রে সমস্যা। গোরামি করা যাবে না, গোরামি হলে সমস্যা। এখন এই গোরামি গুলোর দিক থেকে হয়তো বা আমরা বলি রক্ষণশীল, অনেক বেশি গোরামি করে। কিন্তু সঠিক ইসলাম মানলে সে বেশি মানবে, কিন্তু সে সঠিক ইসলাম মানাটাকে রক্ষণশীল বলাটা আসলে শব্দটা আমার কাছে চয়নটা ভালো না আর কি। আর আলোক যেটা বলতেছিল যে বড়দের কথা, রুলস রেগুলেশন মেনটেন করে চলা, এ তো সবাই করবে, কোনো মানে কোনো ধর্মীয় মত না, যে কোনো ধর্মেরই বড়দের কথা মতো চলবে, রুলস রেগুলেশন মেনটেন করে চলবে, এটা স্বাভাবিক। এটাকে তো রক্ষণশীল বলা তো আসলে ঠিক না। যাই হোক, আমরা মনে হয় আমাদের আমি কাজে চলে আসতে পারি না, অনেক আড্ডা দিলাম। আচ্ছা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না আবার আপনারা যে কার ভিতরে কি ঢুকাচ্ছে আবার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি স্টার্ট করি। হ্যাঁ, সো লাস্ট সেশনে আমরা কোন পর্যন্ত গেছিলাম কারো মনে আছে? এটা শেষ করছিলাম মনে হয়। হ্যাঁ, আমরা এটা শেষ করছিলাম না, এই সফটওয়্যার শেষ করছিলাম, প্লাস স্যার। আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে এগুলো দেখছিলাম, রাইট?
এরপর থেকে আমরা স্টার্ট করি। আমরা IPv4 নিয়ে ডিসকাশনে ছিলাম। তো আমরা লাস্ট সেশনে বলেছি আমাদের IPv4 হচ্ছে 32 বিটস এর, তাই না? যেটা পার্থক্য উপরে পার্থক্য থেকে আমরা দেখছিলাম 32 বিট নম্বরে আমাদের IPv4 IPv address IP address is a 32 bit binary address written as a 4 number separate as dots. তো চারটা নম্বরে ভাগ করা হয় যাদেরকে ডট দ্বারা সেপারেট করা হয়। লাইক এই যে চারটা নম্বরে ভাগ করা হয়েছে যাদেরকে ডট দ্বারা সেপারেট করা হয়েছে। The 4 numbers are called as octets. 4 নাম্বার গুলোকে প্রত্যেকটা ভাগ কি বলে? অক্টেট। কেন অক্টেট বলে? বিকজ এখানে টোটাল যদি 32টা বিট হয়, টোটাল IPv4 এ কয়টা বিট? 32টা। তো এক এক ভাগে 4টা করে ভাগ করলে এক এক ভাগে কয়টা করে বিট করে? 8টা করে বিট করে। 8টা মানে অক্টেট। যেহেতু 8টা করে বিট আছে, দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি অক্টেট, প্রত্যেকটা অক্টেট। এগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল। এখন আমরা চলে আসি the octets are divided into two components, network ID এবং host ID। আচ্ছা, এটা নিয়ে আমি একটু ডিসকাস করব আপনাদের সাথে। লাইক এটা আমার নাম্বার 098267249, এটা আমার নাম্বার। এটা আমার একটা নাম্বার। এখন বলেন এটা কি কি নাম্বার? বাংলালিংক বাংলা লিঙ্ক স্যার। আর নিচেরটা রবি। রবি। আচ্ছা, তো আপনারা কি করে বুঝলেন যে এটা বাংলালিংক আর এটা রবি? ফার্স্ট 4 ডিজিট দেখে। নেটওয়ার্ক অ্যাড্রেস দেখি স্যার। এই প্রথমে কিছু কোড দেখে, তাই না? 0198 থেকে 0982 কোনটা? 019 019 019 সরি 019 019। আর রবিটা কি করে বুঝছেন? 018 দেখে, তাই তো? 08। আচ্ছা আচ্ছা, এখন আমি যদি আমার মনে করেন এই নাম্বার আছে, এখন আমি যদি যদি বলি যে ভাই আমার বাংলালিংকের সিম হারিয়ে গেছে, আমার বাংলালিংকের সিমটা দিবেন, কিন্তু 018 দিয়ে দিতে হবে বা 017 দিয়ে দিতে হবে, দিবে না? তো ধরেন আমি নতুনই একটা সিম কিনবো, আমি বাংলালিংক কাস্টমার সেন্টার যাই বললাম যে আমার একটা বাংলালিংকের সিম দেন, কিন্তু ভাই আমাকে 017 দিয়ে দিবেন। তো সে বললো সরি স্যার কি বললেন, অথবা তার কলিগের দিকে সে তাকাবে, তাই তো? তো এটা কিন্তু পসিবল না। আমি বাংলালিংকের সিম কিনবো কিন্তু 017 দিয়ে কিনবো বা 018 দিয়ে কিনবো, এটা পসিবল। তো সে আমাকে কি করবে? সে আমাকে বলবে স্যার আমাদের এখানে 019 দিয়ে নিতে হবে, কিন্তু আমাদের এখানে পরের ডিজিট দেখেন না 10টা সিম আছে, 10টা নাম্বার আছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, বাট সবগুলো শুরু হবে কি দিয়ে? 019, রাইট? তো তার মানে কিছু ডিজিট ফিক্সড আর কিছু ডিজিট ভেরিয়েবল, তাই না? তাহলে এইটা হচ্ছে ফিক্সড আর এটা হচ্ছে কি ভেরিয়েবল। তো আমি আমার সামনে 10টা বা 20টা সিম নাম্বার দিতে পারে, আমাকে বলবো স্যার 019 দিয়ে নেবেন, এটা ফিক্সড, বাট আপনাকে এইগুলো আপনি চুজ করতে পারেন, কোনটা আপনি নেবেন সেটা আপনি দেখেন, তাই তো? তাহলে আমাদের একটা সিম নাম্বারে কয়টা পার্ট? 2টা পার্ট, তাই না? একটা ফিক্সড পার্ট আর একটা ভেরিয়েবল। মিলেই তো হচ্ছে কি 11 ডিজিটের সিম নাম্বার, রাইট? সো এই যে ফিক্সড পার্ট আর ভেরিয়েবল পার্ট মিলেই হচ্ছে কি আমার একটা সিম নাম্বার, ঠিক সেম আমাদের আইপির ক্ষেত্রেও। আচ্ছা, তার আগে তো বলে এই যে ফিক্সড পার্ট, যেটা এই ফিক্সড পার্টটা দেখে তো আপনি বোঝেন এটা কোন ভেন্ডর বা কোন নেটওয়ার্ক, রাইট? এটা বাংলালিংক নেটওয়ার্ক। আপনি 018 এই ফিক্সড পার্টটা দেখে বলবেন যে এটা হচ্ছে রবি। 017 এটা দেখে আপনি বলবেন কি এটা গ্রামীণ। তো এই ফিক্সড পার্টটা দেখে আপনি নেটওয়ার্কটা কিন্তু বের করতেছেন। আর যে ভেরিয়েবল পার্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমরা ইউজ করি, হোস্ট যারা আমরা নিব যারা, তাই তো? এটা হচ্ছে হোস্ট। তাহলে এই দুই পার্ট মিলে কিন্তু আমার একটা সিম নাম্বার হচ্ছে। তাহলে একটা সিম নাম্বারে কয়টা পার্ট? 2টা পার্ট, একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। নেটওয়ার্ক পার্টকে আমরা হচ্ছে ফিক্সড পার্ট, হোস্ট পার্ট যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আই হোপ কোনো কনফিউশন নাই। ঠিক সেম আমাদের আইপির ক্ষেত্রেও 2টা পার্ট, 192.168.1.256
ঠিক আছে না আইপিটা আমার আইপিটা ঠিক আছে কিনা 256 তো হবে না, হ্যাঁ, 256 তো হবে না, 255 ম্যাক্সিমাম। এক্স্যাক্টলি। তাহলে এই ধরনের কোন একটা অক্টেটে যদি আমার 255 উপরে চলে যায় সেটা কি Valid. নট Not valid. ভ্যালিড, ভ্যালিড। রাইট? সো আমাকে তাহলে আটটা বিটের যে অক্টেট গুলো আছে, চারটা অক্টেটের প্রত্যেকটা অক্টেটে আমাকে 255 অর তার লেস থাকতে হবে, রাইট? এখন তাহলে মনে করেন এটা আমার একটা আইপি, তাহলে এই আইপির ক্ষেত্রেও আমার দুইটা পার্ট হবে, একটা ফিক্সড পার্ট, একটা ভেরিয়েবল পার্ট। সিম নাম্বার যেরকম দুইটা পার্ট, একটা ফিক্সড একটা ভেরিয়েবল, আমার আইপির ক্ষেত্রেও দুইটা পার্ট, একটা ফিক্সড পার্ট আর একটা ভেরিয়েবল পার্ট। ভেরিয়েবল পার্ট। ফিক্সড প্লাস ভেরিয়েবল মিলে হচ্ছে আমার আইপি। এই ফিক্সড পার্টকে আমরা বলবো হচ্ছে নেটওয়ার্ক পার্ট, আর ভেরিয়েবল পার্টকে আমরা বলবো হোস্ট পার্ট, মিলে হচ্ছে আমার কি আইপি। আই হোপ ক্লিয়ার, কোনো কনফিউশন নাই। এখন কথা হচ্ছে এই যে আপনার সিম নাম্বারে দেখেন, সিম নাম্বারে আপনার 019 এটা তো আপনার মুখস্থ, 018 এটা তো আপনার মুখস্থ, তাই না? দ্যাটস ওয়াই আপনি বলতে পারতেছেন যে এটা হচ্ছে রবি, এটা বাঙালি, যদি আপনার জানা না থাকে। লেটস সে যদি মনে করেন কোন একটা ভেন্ডর আসছে, একটা কোম্পানি আসছে, কোম্পানি এসে আপনাকে মনে করেন কোম্পানি আসছে, তারা 012 দিয়ে মনে করেন একটা সিম নাম্বার লঞ্চ করছে, আপনি জানেন না। আমি বুঝাতে পারতেছি? ধরে নেন তো আপনাকে যদি বলা হয় বলেন তো এখন 019 এটা কোন ভেন্ডর বা কোন নেটওয়ার্ক, আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? আমি যদি না জানি আমি বলতে পারবো? যেহেতু আমি জানি না, দ্যাটস ওয়াই বলতে পারতেছি না। তো আপনার এই কোডটা কিন্তু মুখস্থ বা জানা আছে, তাই না? দ্যাটস ওয়াই আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছেন যে এটার ফিক্সড পার্ট কতটুকু বা নেটওয়ার্ক পার্টটা কতটুকু, রাইট? নাকি আমার সাথে একমত আপনারা? জি তাহলে জি। ঠিক আইপির ক্ষেত্রে একটা আইপি, এই যে একটা আইপি, এই আইপির ক্ষেত্রে আমি কি করে বুঝবো যে আমার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু? আমার কোনটা আমার নেটওয়ার্ক পার্ট আর আমার কোনটা আমার হোস্ট পার্ট? এটা তো আমি তো বলতেছি যে দুইটা পার্ট, একটা ফিক্সড পার্ট, একটা ভেরিয়েবল পার্ট, আর একটা নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। তো সিম নাম্বারে যেমন আমি মুখস্থ আছে বলে আমি চিনি বা আমি জানি যে এটা হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ এটা নেটওয়ার্ক ডিজিট, কিন্তু আমার আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এগুলো আমি কি করে, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এটা আমি কি করে বুঝবো যে এটা আমার নেটওয়ার্ক পার্ট, এটা আমার হোস্ট পার্ট? কোশ্চেন আছে কিনা একটা? জি স্যার। জি স্যার। সো আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমি যেভাবে বুঝবো সেটা হচ্ছে থ্রু সাবনেট মাস্ক। কিসের থ্রু দিয়ে? সাবনেট মাস্কের দিয়ে। আর সাবনেট মাস্কের থ্রু দিয়ে আমি বলতে পারি যে আমার এই আইপিটা নেটওয়ার্ক পার্ট এতটুকু, হোস্ট পার্ট এতটুকু। তাহলে সাবনেট মাস্ক আমি ইন ফিউচারে এই সাবনেট মাস্কে আমি লিখবো হচ্ছে এসএম, মনে থাকবে? আচ্ছা, is used to identify the network part and host part from an IP address. Clear? So আমার নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টটাকে আইডেন্টিফাই করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি ইউজ করা হয়? সাবনেট মাস্ক ইউজ করা হয়। বুঝতে পারছেন আমার কথা? এখন আমি এই যে সাবনেট মাস্ক যে ইউজ করা হচ্ছে, যে আমি তাহলে বলতে পারি যে আমার এই 32টা বিটের মধ্যে কতটুকু আমার নেটওয়ার্ক পার্ট আর কতটুকু হোস্ট পার্ট, কিসের থ্রুতে বলবো? সাবনেট মাস্কের থ্রুতে বলবো। তাহলে সাবনেট মাস্ক কেমন? কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। তো সাবনেট মাস্কটাকে শুধু নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য ইউজ হয় নাকি অন্য কোনো কাজে? না, নেটওয়ার্ক আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, এখন এই সাবনেট মাস্কটা দেখতে কেমন বা কিভাবে আমরা লিখি? টু ওয়েস, দুটা ওয়ে আছে আমাদের সাবনেট মাস্কটা
লেখার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাদের ডটেড ডেসিমেল ভ্যালুতে লিখবো, ডটেড ডেসিমেল ভ্যালুতে লিখবো। সেকেন্ড হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, স্ল্যাশ নোটেশন, স্ল্যাশ নোটেশন দিয়ে। কেমন, আমরা দুই ভাবে আমরা লিখতে পারি, এক হচ্ছে ডটেড ডেসিমেল ভ্যালু আর একটা হচ্ছে কি স্ল্যাশ নোটেশন। তো ডটেড ডেসিমেল ভ্যালু কেমন, ডটেড ডেসিমেল ভ্যালু লাইক 255.255.255.0, এটা হচ্ছে ডটেড ডেসিমেল ভ্যালু। ডট ডেসিমেল, ডেসিমেল মানে কি ওই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো কি ডেসিমেল ভ্যালু না, আর হচ্ছে ডট। সো দ্যাটস আমি বলতেছি কি ডটেড ডেসিমেল ভ্যালু। আর স্ল্যাশ নোটেশন দিয়ে কিভাবে লিখতে পারি, তো হচ্ছে স্ল্যাশ 24 or স্ল্যাশ 30 or স্ল্যাশ 25, অর্থাৎ এই যে স্ল্যাশ দিয়ে। কেমন, সো এখন আমি যদি স্ল্যাশ 24 বলি, এটাও যা 255.255.255.0 তাই, অর্থাৎ এই দুইটা একই জিনিস। কারণ আমি বলছি কি দুইটা ওয়ে, যে কোনো একটা ওয়েতে আমরা লিখব, স্ল্যাশ দিয়েও লিখতে পারি অথবা ডটেড ডেসিমেল ভ্যালুতেও লিখতে পারি। স্ল্যাশ 24 যা এটাও তাই। এখন এই স্ল্যাশ 24 যা এটাও তাই কিভাবে, আচ্ছা এটা আমি একটু পরে আসছি, তার আগে আমি একটু বলে নেই। তাহলে এখন আমার এই যে একটা আইপি আছে, হ্যাঁ, এই আইপিটার তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে বা এটা নেটওয়ার্ক আইডি কত হবে, এটা আমরা কি করে বুঝবো? এটা বোঝার জন্য সাবনেট মাস্কটা কত হবে সেটা বোঝার জন্য আগে আমাদেরকে ক্লাসে চলে যেতে হবে, আইপি অ্যাড্রেসের ক্লাসিং এ যেতে হবে। আমরা আমাদের আইপি অ্যাড্রেসকে 5টা ক্লাসে ভাগ করি। কয়টা ক্লাসে? 5টা ক্লাসে ভাগ করি। ক্লাসটা কি এখানে আছে? এখানে ক্লাস দেই না, রাইট? স্যার আছে। আছে স্যার, আছে। আচ্ছা হ্যাঁ, এই যে ক্লাসে আমরা 5টা ক্লাসে ভাগ করি, ক্লাস এ, বি, সি, ডি এবং ই। টোটাল কয়টা ক্লাস? 5টা ক্লাস। 5টা ক্লাসে প্রথম ক্লাস যেটা সেটা হচ্ছে 0 থেকে 127। আমি একটু পরে আরো ক্লিয়ার করব, এই রেঞ্জটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। 0 থেকে 127, ক্লাস বি হচ্ছে 128 থেকে 191, ক্লাস সি হচ্ছে 192 থেকে 223, ক্লাস ডি হচ্ছে 224 থেকে 239, ক্লাস ই হচ্ছে 240 থেকে 255। তাই এই 255 কিন্তু হাইয়েস্ট, এর পরে কি আর যাবে? যাবে না, কারণ আমাদের IPv4 এর সর্বোচ্চ ভ্যালু কত? 255। তো এই আমি 2টা মিনিট সময় দিলাম, আপনারা এটা যতটুকু পারেন একটু মেমোরাইজ করার চেষ্টা করেন। দেন আমি আপনাদের দুই একজনকে একটু আস্ক করব, 2-1 মিনিট একটু মেমোরাইজ করার ট্রাই করেন। খাতায় লিখে ফেলেন, সবাই যে খাতায় লিখছেন এটা আমাকে দেখাবেন। এটা দেখে দেখে না, 2 মিনিট মেমোরাইজ করার পরে না দেখে যতটুকু পারেন খাতায় লিখবেন, না মনে পড়লে আবার দেখে লিখবেন। বুঝতে পারছি? আগে লিখবেন না, আগে 2 মিনিট একটু দেখেন, তারপরে না দেখে যতটুকু পারেন তারপর লিখবেন, তারপর পুরোটুকু না পারলে দেখে লিখবেন, সমস্যা নেই। আমি ভিডিওটা পজ করতেছি। আচ্ছা অয়ন, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। হ্যাঁ গুড। ক্লাস ই এর রেঞ্জটা বলো। স্যার ক্লাসে হচ্ছে 240 থেকে 255। 240 থেকে 255, গুড। আকিব হইছে? স্যার চোখ বন্ধ বলেন। ক্লাস বি? 128 থেকে 191। গুড, ওকে ফাইন, থ্যাংক ইউ। সো এখন এখানে দেখেন আছে হচ্ছে 0 থেকে 127 যেটা আছে, এই 0টা ইজ রিজার্ভ ফর ডিফল্ট রাউটিং। 0টা কিসের জন্য ইউজ করা হয়? ডিফল্ট রাউটিং এর জন্য ইউজ করা হয়। কেমন? অর্থাৎ আমাদের এক ধরনের আইপি আছে 0.0.0.0, এই ধরনের একটা আইপি আছে, হ্যাঁ। তো এই আইপি গুলোকে আমরা ডিফল্ট রাউটিং এর জন্য ইউজ করি। কিসের জন্য? ডিফল্ট রাউটিং। এটা মানে হচ্ছে অল নেটওয়ার্ক। 0000 মানে কি? যত নেটওয়ার্ক আছে সব। 000 মানে
সব কেমন? আচ্ছা, এটা আপাতত এখন ডিফল্ট রাউটিং কি এখন বোঝার দরকার না, জাস্ট এটা মাথায় রাখেন, কারণ পরবর্তীতে আমরা রাউটিং নিয়ে কথা বলবো তখন স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউট তখন আমরা ডিসকাস করব। ওকে, দেন আছে 127 রিজার্ভ ফর লুপ ব্যাক। 127টা কিসের জন্য ইউজ করা হয়? রিজার্ভ ফর লুপ ব্যাক অ্যাড্রেসিং এর জন্য ইউজ করা হয়, আমার অ্যাডাপ্টার চেক করার জন্য। আপনার অ্যাডাপ্টার চেক করার জন্য। মানে- এক্স্যাক্টলি, এখানে দেখেন আমি যদি পিং দেই 127, আচ্ছা দেখেন আগে দেখেন আমার আইপি দেখার কমান্ড কি? আইপি কনফিগ। আইপি কনফিগে আমার এখানে দেখেন অনেকগুলো ভার্চুয়াল অ্যাডাপ্টার আছে, তো দ্যাটস হোয়াই এখানে অনেকগুলো আসছে। যাই হোক, আমার এখানে দেখেন কোথাও আপনি 127 কোনো নেটওয়ার্ক পাবেন না, আছে আমার 192 আছে। আমি ওয়্যারলেস ইউজ করতেছি, আমার নেটওয়ার্কটা হচ্ছে 142 এ। সো কোথাও আপনি 127 নাই, আছে নাই। কিন্তু আমি যদি পিং করি 127.0.0.1, দেখেন আমি পিং করে পাচ্ছি, না আমার নেটওয়ার্কে কিন্তু 127 কোনো হোস্টে কিন্তু দেওয়া নাই, তারপরে কি আমি পিং করে পাচ্ছি। দেন 2 কে পিং করে পাচ্ছি, 3 কে পিং করে পাচ্ছি। আমার কথা বুঝতে পারতেছেন? সো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিসের জন্য? টেস্টিং পারপাজে ইউজ করা হয়। কিসের জন্য? এই রেঞ্জটা টেস্টিং পারপাজে ইউজ করা হয়। এটার দ্বারা আপনি যদি আপনার এইটাই 127.0.0.1 কে পিং করে যদি আপনি রিপ্লাই পান, এই দেখেন আমি প্যাকেটকে হিট দিচ্ছি, পিং করতেছি। পিং কেন করে? কানেক্টিভিটি টেস্টের জন্য। পিং কেন করে? অ্যাক্টিভিটি টেস্ট করা। কানেক্টিভিটি টেস্টের জন্য। এখন আমার এখানে 0% লস, তার মানে কি 100% সাকসেসফুল। 0% লস মানে কি 100% সাকসেসফুল। সো আপনি যদি 127 দিয়ে পিং করে যদি আপনি রিপ্লাই পান আপনার মেশিনে, তাহলে আপনার বুঝতে হবে, আপনি বুঝে নেবেন যে আপনার ল্যান্ড কার্ড বা নিক কার্ড ঠিকঠাক ভাবে কাজ করতেছে। কেমন? আচ্ছা, এটা হচ্ছে 127টা ওই লুপ ব্যাকের জন্য রিজার্ভ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের কি ক্লাস বি আছে, ক্লাস বি এর রেঞ্জ এটা, ক্লাস সি আছে, ক্লাস সি এর রেঞ্জ এটা, ক্লাস ডি আছে। দেখেন ক্লাস ডি টা ইউজ করা হয় রিজার্ভ ফর মাল্টিকাস্টিং। কিসের জন্য? মাল্টিকাস্টিং এর জন্য ইউজ করা হয়। আর হোয়াট ইজ মাল্টিকাস্টিং? কেউ শেয়ার করতে পারবেন? একটা নেটওয়ার্ক থেকে অনেক ব্রডকাস্ট করার জন্য, বিভিন্ন নেটওয়ার্কে। ব্রডকাস্ট করার জন্য মাল্টিকাস্টিং এর ইনফরমেশন সেন্ডও বলতে পারেন। ইনফরমেশন সেন্ড বুঝি নাই, বুঝাই বলেন। মানে কি বলবো, প্যাকেট আর কি পাঠানোর জন্য, মাল্টি নেটওয়ার্ক প্যাকেট পাঠানোর জন্য। প্যাকেটটা এগুলো দিয়ে পাঠায়। আর কেউ? আর কার কোন আইডিয়া? অয়ন, হোয়াট ইজ মাল্টিকাস্ট? অয়ন আসো? স্যার মাল্টিকাস্ট তো আমরা তো যতটুকু জানছি স্যার এই দুটোর ভিতর যে কোনো একটা স্যার মানে ডিআরই এর ভিতর বৈজ্ঞানিক কাজের জন্য ব্যবহার করা হয়। ওই আচ্ছা, একদম বৈজ্ঞানিক কাজে কি একটা জানি স্যার পড়ছিলাম ওটা। সোহানুর না, বৈজ্ঞানিক স্যার। কাজ তো পরে। আচ্ছা, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। মাল্টিকাস্টিং, তো আমরা 3 ধরনের কাস্টিং দেখবো। কয় ধরনের কাস্টিং? 3 ধরনের। 3 ধরনের। আচ্ছা, আমি একটু কিন্তু একটা থেকে আরেকটা একটু চলে যাচ্ছে, বিকজ অফ আমার সামনে আসতেছে, দ্যাটস আমি আসতেছি। কেমন? ডোন্ট বি কনফিউজ প্লিজ। আচ্ছা, কাস্টিং, এই কাস্টিং যে শব্দটা লিখলাম এটা কিন্তু কোনো টেকনিক্যাল ভাষা না, বুঝতে পারছেন কথা? জাস্ট আমরা বোঝার জন্য, এটা কোনো টেকনিক্যাল ভাষাও না। তো আমাদের 3 ধরনের কাস্টিং আছে। এক হচ্ছে এনিকাস্ট, 2 হচ্ছে মাল্টিকাস্ট, 3 হচ্ছে ব্রডকাস্ট। আর IPv6 এ ব্রডকাস্ট নাই, IPv6 এ আমরা দেখব এনিকাস্ট। কি দেখব? এনিকাস্ট। IPv6 এ দেখব এনিকাস্ট। তো আমরা এখন যেহেতু IPv6 নিয়ে ডিসকাস করতেছি না, সো আমাদের ওটা দরকার। ও সরি, এনিকাস্ট বলতেছি আমি, ইউনিকাস্ট হবে এটা। আমি কি বলছি? আমি কি বলার সময় কি এনি বলছিলাম না ইউনি বলছিলাম? তাহলে এনি লিখছিলাম কেন? আচ্ছা, সো ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট।
তো এখন ইউনিকাস্ট যেটা সেটা কি শব্দটা থেকে কি বুঝতেছেন ইউনিক ইউনিক তাই না ইউনিক অর্থাৎ এই জি, যে স্যার। এখানে এখানে আপনার কয়জন আছেন 1 2 3 4 5 5 6 7 8 জন আছেন আর আমি যদি সজীব ভাইয়ের সাথে কথা বলি, সজীব ভাই আপনার নাম কি সরি সজীব ভাই আপনার নাম কি এটা কোন ধরনের কোশ্চেন যদি বলি সজীব ভাই আপনি থাকেন কোথায় জানেন আনসারটা জি আমার কানাডা। আচ্ছা এই যে আমি একজনের সাথে 8 জনের ভিতরে আমি একজনের সাথে কথা বললাম না আছেন 8 জন কথা বললাম কয়জনের সাথে একজনের সাথে একজনের সাথে। তো সবার সাথে না একজনের সাথে 1 to 1 কথা আমি বলছি রাইট এটা আমি এই কথাটা ভাই আজকে এই কোশ্চেনটা সবার উদ্দেশ্যে করিনি একজনের উদ্দেশ্যে করছি দিস ইজ কল্ড ইউনিকাস্ট কথা বোঝা গেছে জি স্যার। আচ্ছা তাহলে 1 to 1 ইউনিকাস্টটা কি 1 to 1 1 to 1 ইউনিকাস্ট হচ্ছে 1 to 1 এবার আসি মাল্টিকাস্ট মাল্টিকাস্ট হচ্ছে লেটস সে ধরেন এখানে আমি যদি বলি আপনারা হাত তুলবেন কে কে জব করেন একজন দুইজন তিনজন আচ্ছা সবাই কি এখন আমি যারা জব করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি মনে করেন শুধু যারা জব করেন মনে করেন আমি বললাম যারা জব করেন তাদের জন্য আমি একটা প্র্যাকটিক্যাল দিব তারা না করলেও চলবে বাকি সবাই কিন্তু করতে হবে তো এই যে যারা জব করেন তাদের উদ্দেশ্যে স্পেসিফিক ভাবে আমি একটা সহজ করে দিলাম এটা সবার জন্য না কিন্তু এখানে আছেন 8 জন কিন্তু এই 3 জনের জন্য এই কন্ডিশনটা এটা হচ্ছে মাল্টিকাস্ট 1 to many but not all বুঝা গেছে কথা 1 to many হুম but Not all. not all 1 to many but not all All. আচ্ছা এটা হচ্ছে মাল্টিকাস্ট এবার আসেন আমরা ব্রডকাস্টে আসি ব্রডকাস্টে কি এই যে আমি যে কথা বলতেছি এটা কাদের জন্য সবার জন্য। সবার জন্য। সবার জন্য তার মানে 1 to all দিস ইজ কল্ড ব্রডকাস্ট ক্লিয়ার এখন এই যে ব্রডকাস্টটা আমরা লাইভ খেলা দেখি এটা কি কাস্ট ব্রডকাস্ট। ব্রডকাস্ট সবাই দেখতে পারে তাই না সো এই যে আমাদের ক্লাস কোন ক্লাস ক্লাস ডি যেটা সেই ক্লাস ডি এর যে রেঞ্জ যেটা সেটা ইউজ করা হয় কিসের জন্য মাল্টিকাস্টিং এর জন্য অর্থাৎ 1 to many but not all আচ্ছা এইটুকু তো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝলাম এবার টেকনিক্যাল প্র্যাকটিক্যালটা একটু বোঝার চেষ্টা করি যদি হয়তো আপনাদের কাছে একটু হার্ড লাগতে পারে তারপরও আমি যতটুকু পারি ট্রাই করি আর যদি না বোঝেন জাস্ট ধারণা নিয়ে রাখেন এত কিছু দরকার নাই জাস্ট এটুকু মনে রাখেন মাল্টিকাস্ট ইজ জিনিসটা কি 1 to many কেমন লেটস সে আপনার কোম্পানিতে অনেকগুলো রাউটার আছে এখন এই অনেকগুলো রাউটার একে অপরের সাথে মনে করেন কানেক্টেড আপনার কোম্পানিতে চলতেছে কানেক্টেড মনে করেন একে অপরের সাথে কমিউনিকেশনের জন্য এখানে আমরা রাউটিং প্রোটোকল ইউজ করব মনে করেন এখানে আমরা ইউজ করতেছি রিপ এখানে ইউজ করতেছি ওএসপিএফ রিপ কি ওএসপিএফ কি এগুলো মাথায় আনা দরকার নাই এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল যার থ্রু দিয়ে যে আমাকে বলে দেবে কোন দিক দিয়ে তুমি যাবা ঠিক আছে আর কিছু না আপনাদের এগুলো কি জিনিস এগুলো মাথায় আনা দরকার নাই আমার কোম্পানিতে মনে করেন 6টা রাউটার আছে 6টা রাউটারের মধ্যে 3টাতে রিপ চলে 3টাতে ওএসপিএফ চলে এখন রিপ প্রোটোকল যে রাউটারে চলতেছে রিপ প্রোটোকল যে রাউটারে চলে ওই রাউটার যখন প্যাকেট সেন্ড করবে মনে করেন ও চাচ্ছে খুঁজে বের করবে এই নেটওয়ার্কে কে কে রিপ আছে কোন কোন রাউটারে রিপ প্রোটোকল চলতেছে আমার কথা বুঝতেছেন সো এই নেটওয়ার্কে টোটাল রাউটার আছে কয়টা 6টা। 6টা কিন্তু সে কমিউনিকেশন করবে কয়টার সাথে 3টার সাথে। 3টার সাথে এই যে 3টার সাথে কমিউনিকেশন করতেছে তখন সে কি করবে একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস থ্রো করে কি করবে মাল্টিকাস্ট অ্যাড্রেস
ফর গ্রিপ। দেখেন এই যে 224,009 224,009 মাল্টিক্লাস অ্যাড্রেসের রেঞ্জ কত? 224 থেকে না? তো আমার দেখেন এই যে রিপের জন্য মাল্টিক্লাস অ্যাড্রেস রেঞ্জ হচ্ছে 224,009। এই প্যাকেটটা বা এই আইপিটা সে কি করে জেনারেট করে থ্রো করে। এইখানে যখন সে 224,009 দিয়ে থ্রো করবে তখন ওই বুঝে যাবে যে আমাকে সবার কাছে সবার সাথে কমিউনিকেশন করব না, আমি শুধুমাত্র যেই যে রাউটার রিপ চলতেছে সেখানে কমিউনিকেশন করব। ক্লিয়ার কথা? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার তো সেক্ষেত্রে ওর মাল্টিকাস্টিং এর জন্য হচ্ছে 224,009 এই আইপিটা দিয়ে যেটা পাঠাচ্ছে, তো ওর নিজের যে অরিজিনাল যে আইপিটা ওইটা কি চেঞ্জ হয়ে যাবে? না না না, অরিজিনাল পোর্টে যে আইপি তো সেটা তো ভিন্ন। পোর্টে যে আইপি থাকে সেটা তো থাকবেই। কথা বুঝতে পারছেন? পোর্টের আইপি গুলো, পোর্টের যে আইপি গুলো থাকে পোর্টে, হ্যাঁ এই পোর্টে একটা আইপি থাকবে, এই পোর্টে একটা আইপি থাকবে, এই পোর্টে একটা আইপি থাকবে, কেমন? ও তো এই পোর্টের আইপি তো ভিন্ন জিনিস, কারণ এটা তো সোর্স আইপি, তারপরে কোথায় যাবে না যাবে, এখন এই আইপিটা থ্রু দিয়ে কোথায় যাবে না যাবে, কোন কোন কার সাথে কমিউনিকেশন করবে সেটা ইউজ করে করবে কে? রিপ। কারণ রিপ যে করবে ওকে তো বুঝতে হবে যে আমি শুধুমাত্র রিপের ভিতরে থাকবো, তো ওকে এটা বুঝবে কি যখনই আপনি রিপ কনফিগার করবেন তখনই এরকম একটা মাল্টিক্লাস অ্যাড্রেস জেনারেট করে ফেলে 224,009। ও ক্লিয়ার? তো দেখেন আমার ওএসপিএফ এর জন্য আলাদা একটা মাল্টিক্লাস অ্যাড্রেস আছে, সেটা কত? 224,005। আরেকটা আছে 6ও আছে মনে হয়, হ্যাঁ 5 আর 6 এই দুইটা আছে মাল্টিক্লাস অ্যাড্রেস, কেমন? আচ্ছা, তারপরে ধরেন আমার ইআইজিআরপি আরেকটা রাউটিং প্রোটোকল আছে, এগুলো লিখে রাখেন, আমি নেক্সট ক্লাসে কিন্তু এগুলোর উপরে আমি কিন্তু পরীক্ষা নিব। ইআইজিআরপি তে আছে হচ্ছে 10 124 224,010। তাহলে দেখেন সব যত মাল্টিক্লাস অ্যাড্রেস দেখলেন সবগুলো কত থেকে শুরু হয়েছে? 224 দিয়ে শুরু হয়েছে কিন্তু 224, কেমন? তাহলে ক্লাস ডি টা ইউজ করা হয় কিসের জন্য? মাল্টিক্লাস অ্যাড্রেস এর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, ক্লাস ই আছে, দেখেন ক্লাস ই টা হচ্ছে রিজার্ভ ফর ব্রডকাস্টিং, রিসার্চ, ওয়েদার ফরকাস্টিং আর সায়েন্টিফিক পারপাস। ওই যে অয়ন যেটা বলতেছিল গবেষণা, সেই ক্লাস ই টা ইউজ করা হয় গবেষণা পারপাসে, পাই যে রিসার্চের জন্য, এই আর&ডি এর জন্য, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের পিসিতে, রাউটারে, আইপি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ, যত ইলেকট্রনিক ডিভাইস আছে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে যে আইপি ইউজ করি, তাহলে কোন কোন ক্লাসে আইপি ইউজ করব? ক্লাস এ, ক্লাস বি এবং